sätta våra bollen som är দলের বোলিং লাইন আপ খারাপ। পিএসএল থেকে মুস্তাফিজকে আমরা দ্রুতই আইপিএল এ নিয়ে আসছি। এই নিয়ে বিসিবির সাথে কথাও হয়েছে। চেন্নাইয়ের বিপক্ষে হেরে এবার মুস্তাফিজকে সুখবর দিয়ে যা বললেন কলকাতার মেন্টর ডোয়েন ব্রাভো। দর্শক, এবারের আইপিএল আসরটি যেন এক দুঃস্বপ্নে পরিণত হয়েছে টুর্নামেন্টের অন্যতম সফল দল কলকাতা নাইট রাইডার্সের জন্য। শাহরুখ খানের দল একের পর এক ম্যাচ হারছে শুধুমাত্র তাদের ধারহীন বোলিং লাইন আপের কারণে। আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে হারের মাধ্যমে টানা ৫ ম্যাচে পরাজয়ের স্বাদ পেল নাইটরা, যার ফলে পয়েন্ট টেবিলের তলানিতে গিয়ে ঠেকেছে তাদের অবস্থান। উল্লেখ্য যে এবারের আইপিএল নিলামে বাংলাদেশি কাটার মাস্টার মুস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা, তবে নানা জটিলতায় আইপিএল এর শুরুতে তিনি যোগ দিতে পারেননি। পরিবর্তে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে মাঠ মাতান এই বাঁহাতি পেসার। পিএসএল এ বল হাতে বেশ উজ্জ্বল ছিলেন ফিজ। মাত্র ৫ ম্যাচে ৬ উইকেট শিকার করে নিজের ফর্মের জানান দিয়েছেন তিনি। এদিকে চেন্নাইয়ের বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে দলের বোলিং ব্যর্থতা নিয়ে হতাশা ছাড়েন কেকেআর মেন্টর ডোয়েন ব্রাভো। মুস্তাফিজকে নিয়ে তিনি সরাসরি বলেন, দেখুন, প্রতিটা ম্যাচেই আমাদের বোলাররা রীতিমতো ব্যর্থ হচ্ছে। বিশেষ করে ডেথ ওভারে আমরা মুস্তাফিজকে নিয়ে বড় পরিকল্পনা সাজিয়েছিলাম। দুর্ভাগ্যবশত সে সময় মতো আসতে পারেনি, যা আমাদের দলের জন্য বড় একটি টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছে। উড়িয়ে আনতে তোড়জোড় শুরু করেছে কলকাতা ম্যানেজমেন্ট। তারা ইতোমধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে যোগাযোগ করেছেন। তিনি যোগ করেন, আমরা যতটুকু জানতে পেরেছি মুস্তাফিজ পিএসএল শেষ করে দেশে ফিরেছে। আমরা বিসিবির কাছে তাকে আইপিএল এ খেলার ছাড়পত্র দেওয়ার জন্য আনুষ্ঠানিক প্রস্তাব রেখেছি। কলকাতা শিবির আশা করছে বিসিবি সবুজ সংকেত দিলেই মুস্তাফিজ যোগ দেবেন নাইট ডেরায়, যা তাদের ভঙ্গুর বোলিং লাইন আপকে নতুন প্রাণ দেবে।